আসসালামু আলাইকুম বিডি মেন্টরসে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা একটি মজার টপিক নিয়ে আলোচনা করব, সবচেয়ে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কারক। কারক মানে হচ্ছে যে কাজ করে ক্রিয়া সম্পাদন করে। হ্যাঁ, এই কারকটা হলো 6 প্রকার। কর্তৃ মানে কে কারা দ্বারা কোনো প্রশ্ন করবে, কর্ম কি কাকে দ্বারা কোনো প্রশ্ন করা হলে, করণ কোনো কিছুর দ্বারা, যন্ত্র উপকরণ মাধ্যম এবং উপায় যদি বোঝায়। সম্প্রদান হলো নিঃস্বার্থ দান, অর্চনা ত্যাগ, সে সম্প্রদান। অপাদান হলো ব্রেকআপ, শুরু, ভয়, উৎপত্তি, মানে বিচ্যুতি হওয়া, শুরু হওয়া, ভয় পাওয়া, আবার কোনো কিছুর উৎপত্তি হওয়া অপাদান। আর অধিকরণ হলো নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট বিষয়। আচ্ছা, এই 6 প্রকার হলো কারক। এই 6 প্রকার আমরা খুব একটা সহজে একটা গল্প দিয়ে উদাহরণসহ একটু মাথায় রাখবো। সেটা কীভাবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলাতে দাঁড়িয়েছি, তখন দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। ওরা বসে বসে খিচুড়ি খাচ্ছে। খিচুড়ি খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম ওই মুহূর্তে উপর থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা কাক। এই কাকটা যখন উপর থেকে জিনিসটা, একটা কাকের যে জিনিসটা ছিল ওটা উপর থেকে ছেড়ে দিয়েছে, ওই মুহূর্তে ওই জিনিসটা পড়ছে নির্দিষ্ট একটা স্থানে প্লেটের উপর, খিচুড়ির প্লেটের উপর। আর যখনই খিচুড়ির প্লেটের উপর পড়লো, ওই মুহূর্তে ছেলেটা মেয়েটাকে বললো, ওই মুহূর্তে যে কথাগুলো হচ্ছে, দেখো আগামী মাসে তোমার আব্বুকে গিয়ে বলবো আমার মতো সৎ পাত্র যেন তোমাকে দান করে। এ কথা বলার পরে ঠিক যখন ওই মুহূর্তেই কাকটা উপর থেকে দিয়েছে খিচুড়ি প্লেটে, তখন ছেলেটা মেজাজটা খারাপ হয়ে গেছে, রাগে গিয়ে তখন মেয়েটাকে দিচ্ছে এক চটকনা। বুঝতে পারে নাই যে কীভাবে হলো। চটকনা দেওয়ার পরে তখন ওই মুহূর্তে ছেলেটা মেয়েটাকে বললো, তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নাই, আমি চললাম। ওখান থেকে চলে গেল। আচ্ছা, দেখি আমরা ব্যাপারটা কী হলো। একটা ছেলে একটা মেয়ে বসে আছে। কে কারা বসে আছে? এটা কর্তৃ। বসে বসে খিচুড়ি খাচ্ছে। কি খাচ্ছে? এটা কর্ম। কিছুক্ষণ পরে ছেলেটা মেয়েটাকে বলল, দেখো আমার মতো সৎ পাত্র যেন তোমাকে দান করে, নিঃস্বার্থ দান, এটা সম্প্রদান। ঠিক ওই মুহূর্তে যে কাজটা হলো, কাকটা যখন উপর থেকে দিয়েছে, সেটা জিনিসটা পড়ছে নির্দিষ্ট স্থানে প্লেটের উপর। নির্দিষ্ট স্থানে অবশ্যই সেটা হচ্ছে অধিকরণ। আর তারপর একটা ইন্টারেস্টিং হলো, যখন এটা কাকটা দিয়েছে, ওই মুহূর্তে ছেলেটা মেয়েটাকে এক চটকনা দিছে। মারার যন্ত্র কি দ্বারা দিয়েছে? হাত দ্বারা। যন্ত্র, এটা হচ্ছে করণ কারক। এবং সর্বশেষ যে কাজটা হয়েছে, এই ঘটনার মাঝখানে, এই ঘটনার শেষে তখন ছেলেটা আর মেয়েটা দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে দুজন দুদিকে চলে গেল, অপাদান হয়ে গেল। এটা হলো কারকের একটা ছোট্ট একটা গল্প। আমরা এই গল্পের মাধ্যমে কারকটাকে খুব ইন্টারেস্টিংভাবে মনে রাখতে পারি। আমি কারকের একটা গল্প বলছি। মনে করেন দরজার ওপাশ থেকে কেউ নক করেছে, আপনাকে বলছে, নক করছে ভাবে, কে? আমি করতে বলছি। তো কি চাও? কর্ম চাই। তখন ওই মুহূর্তে আপনার পকেটে কোনো টাকা নাই, তখন আপনি ওই মুহূর্তে তাকে পকেট থেকে 10টা টাকা বাইর করে দিলেন এবং বললেন, আল্লাহর রাস্তায় এখান থেকে চলে যাও, সম্প্রদান। কিন্তু সে বলল, না আমি যাবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, অধিকরণ। দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয়, সে যাচ্ছে না যেহেতু, আপনি একটা লাঠি নিয়েছেন, লাঠি দিয়ে তাকে এক বাড়ি দিয়েছেন। ওই মুহূর্তে কী দ্বারা বাড়ছেন? লাঠি দ্বারা, যন্ত্র, করণ কারক। তখন কিছু করার নাই, সে মার খেয়ে আপনার থেকে বিচ্যুতি হয়ে গেল, চলে গেল, অপাদান হয়ে গেল। এরকম গল্পের মাধ্যমে নিজের দৈনন্দিন জীবনে যেখানে দেখবেন আশেপাশে, খুব দ্রুত শর্টকাটে আগে কারক নির্ণয় করবেন, তারপরে বিস্তারিত যাবেন। আমরা আজকে শুধু শর্টকাটে এটা দেখালাম, পরবর্তী ভিডিওতে আমরা আর একটু বিস্তারিত যাব। তবে এটাই হচ্ছে কারকের মূল থিম। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।